আমি মোহাম্মদ মইনুল ইসলাম, সহকারী শিক্ষক, বেনিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। আজকে আজকে আমি আমার সফটওয়্যারের ফলাফল কিভাবে বের করতে হয় সফটওয়্যারের মাধ্যমে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক। তো সফটওয়্যারের ড্যাশবোর্ডে এখানে লেখা আছে ফলাফল। এই ফলাফলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে যায় এক ক্লিকে ফলাফল বের করতে পারবেন। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 5টা বাটন দেওয়া আছে। যে বাটনে ক্লিক করবেন সেই বাটনের রেজাল্ট হয়ে যাবে। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনি যে ক্লাসের বের করবেন সেই ক্লাসটা আগে সিলেক্ট করে নেবেন। এখানে দশম শ্রেণী ড্রপ ডাউন করে দেওয়া আছে, আপনি ক্লাসটা সিলেক্ট করে নিয়ে সেই ক্লাসে ক্লিক করবেন, তাহলে সেই ক্লাসের রেজাল্ট বের হয়ে যাবে। তো এই রেজাল্ট বের করার আগে কিছু কাজ আপনাকে করতে হবে। যেমন আপনি সাব বিষয় অনুযায়ী এবং ক্লাস অনুযায়ী নাম্বারটা আপনাকে সেটিং করে নিতে হবে। আপনি কত মার্কের পরীক্ষা নিচ্ছেন, কোন বিষয়, আর এই বিষয়ের উপরই কিন্তু রেজাল্টটা হবে। আপনি কোনো বিষয় পরীক্ষা হলো না কিন্তু এই নাম্বারটা যদি এখানে দেওয়া থাকে তাহলে তার বিষয় তার সেই সাবজেক্টে ফেল দেখাবে, তখন রেজাল্টটা ফেল আসবে। সেই জন্যই এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে যে বিষয়ে যত মার্কের পরীক্ষা নিচ্ছেন সেই নাম্বারটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর বাংলা 100 মার্কের মধ্যে করা আছে। যেমন রচনা 70, সেগুনকালীন 30, 100 মার্কের মধ্যে। আর বাংলা দ্বিতীয়, এটা 50 মার্কের মধ্যে পরীক্ষা, রচনা 35 এবং সেগুনকালীন 15, এভাবে করে দেওয়া আছে। এভাবে আপনাকে প্রত্যেকটা সাবজেক্ট আপনার নাম্বার সেটিংটা করে নিতে হবে ক্লাস বাই ক্লাস। এটা করার পর আপনি ডান পাশে উপরে দুইটা বাটন দেখা যাচ্ছে, একটা বিষয় ভিন্ন ভিন্ন পাস আর একটা বাটনের নাম বিষয় যৌথভাবে পাস। আপনি যদি রচনা এবং সেকনকালীন দুইটা মিলে যৌথভাবে পাস দেখাতে চান, অথবা বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়, ইংলিশ প্রথম এবং ইংলিশ দ্বিতীয়, এটা যৌথভাবে যদি পাস দেখাতে চান তাহলে আপনাকে বিষয় যৌথভাবে পাস এটাতে ক্লিক করতে হবে, সেই অনুযায়ী রেজাল্ট হবে। আর যদি আপনি প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয়, যেমন সেকনকালীন আলাদা পাস, রচনা আলাদা পাস এবং সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা পাস, তাহলে আপনি উপরের বাটনটা ক্লিক করবেন, সেই অনুযায়ী আপনার রেজাল্ট হবে। তো এই বিষয়টা করার পর তারপরে আপনি ফলাফল শিটে যাবেন। ফলাফল শিটে যেয়ে আপনি যে ক্লাসে প্রথমে বের করবেন, প্রথমে ষষ্ঠ বের করবেন। মনে করেন যে প্রথমে ষষ্ঠ শ্রেণীর রেজাল্ট বের করবেন, তাহলে ষষ্ঠ শ্রেণীটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনি সাল সিলেক্ট করে নিলেন 25, তারপর পরীক্ষার নামটাও আপনি সিলেক্ট করে নিলেন, যে প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা। এখানে আমি অর্ধবার্ষিক পরীক্ষার নামটা দেই নাই, কারণ অনেক স্কুল আছে যারা ফাইনাল পরীক্ষার আগে 2টা করে পরীক্ষা নিয়ে থাকে, সেই জন্য অর্ধবার্ষিক বার্ষিক। আপনার যদি অর্ধবার্ষিক একটি পরীক্ষা নিয়ে থাকেন তাহলে প্রথম সাময়িক পরীক্ষাটা নির্বাচন করবেন, তাহলেই হবে। তো প্রথম সাময়িক পরীক্ষা, তারপর বার্ষিক পরীক্ষা। আর যদি নির্বাচনী পরীক্ষা হয়, নির্বাচনী পরীক্ষা সিলেক্ট করবেন। করার পর আপনার ক্লাসটা দেখে নেবেন যে কোন ক্লাস এখানে সিলেক্ট করা আছে, সেই ক্লাস ক্লিক করবেন, তাহলে সাময়িক পরীক্ষার রেজাল্ট বের হয়ে যাবে। আমি ষষ্ঠতে ক্লিক করি, ষষ্ঠের রেজাল্ট কমপ্লিট। আপনি এটা প্রিন্ট করে বোর্ডে টাঙায় দিতে পারেন। ক্লিয়ার ফর্মে ক্লিক করবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। আবার যদি সপ্তমের রেজাল্ট বের করবেন, এখানে সপ্তম সিলেক্ট করে দেবেন। এগুলো তো আপনাকে চেঞ্জ করতে হবে না, একই সালের বা একই পরীক্ষার। তখন আপনি এখানে সপ্তমে ক্লিক করবেন, সপ্তমের রেজাল্ট তৈরি হয়ে যাবে। আবার ক্লিয়ার করবেন, এখানে ক্লাসটা সিলেক্ট করে দেবেন অষ্টম শ্রেণী, তারপর অষ্টমে ক্লিক করবেন, অষ্টমের রেজাল্ট হয়ে যাবে। তারপর ক্লিয়ার করলেন, এখানে নবম শ্রেণী সিলেক্ট করলেন, নবম শ্রেণীতে ক্লিক করলেন, নবম শ্রেণীর রেজাল্ট আপনার তৈরি, শুধু আপনাকে প্রিন্ট করে বের করতে হবে। এভাবে
দশম শ্রেণী যদি নির্বাচনী পরীক্ষা হয় এখানে নির্বাচনী পরীক্ষা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি ক্লিয়ার করে নেন, দিয়ে দশম শ্রেণীতে ক্লিয়ার করেন, নির্বাচনী পরীক্ষার রেজাল্ট আপনার তৈরি হয়ে গেল। তো এটা গেল সাময়িক পরীক্ষার রেজাল্ট। যদি আপনি ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে রিফ্রেশ বাটন একবার ক্লিক করবেন। প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা নয়, একবার ক্লিক করলেন, ক্লিক করার পর তখন আপনি এই ষষ্ঠ, সপ্তম, অষ্টম প্রত্যেক ক্লাসের রেজাল্টটা বের করে নিতে পারবেন। দুইবার করার দরকার নাই, একবার ফাইনাল পরীক্ষার জন্য একবার রিফ্রেশ করার পর তারপর আপনি প্রত্যেকটা ক্লাস এখানে চেঞ্জ করে ক্লাস ক্লিক করবেন, রেজাল্ট বের হয়ে যাবে। আর ফাইনাল পরীক্ষার রেজাল্ট যখন আপনি বের করবেন, এখানে সাবেক রুল, তার যেটা রুল ক্লাস অনুযায়ী সেই রুলটা এখানে আসবে। রিফ্রেশ করলে কিন্তু যার নাম্বার বেশি তার নাম্বারটা উপরে চলে যাবে এবং তার সাবেক রুলটাও উপরে চলে যাবে। তখন আপনি এই নতুন সিরিয়াল নাম, নতুন তো তার রুল নাম্বার করতে হবে, সেই সিরিয়াল ক্লিক করলে তার বাম পাশে নতুন সিরিয়াল নাম্বার হয়ে যাবে। এটা বর্তমান রুল হবে আর এটা সাবেক রুল হবে। এইভাবে আপনি প্রত্যেকটা ক্লাসের ফাইনাল এবং সাময়িক পরীক্ষার যে কোনো পরীক্ষার রেজাল্ট এক ক্লিকেই বের করতে পারবেন। কিন্তু কথা হলো যে আপনাকে প্রথমে নাম্বার সেটিং করে নিতে হবে, নেওয়ার পর ফলাফল শিট আপনি বের করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে ইজিলিভাবে আপনার যে কোনো রেজাল্ট বের করতে পারবেন। তো আজকে এই ফলাফল শিট প্রিন্ট করবেন কিভাবে? ষষ্ঠ শ্রেণীর এটা নবম শ্রেণীর আপনি রেজাল্ট বের করলেন। এখন কিবোর্ডের কন্ট্রোল পি, কিবোর্ডের কি সিলেক্ট করবেন, কন্ট্রোল আর পি, তাহলে প্রিন্ট অপশান চলে আসবে। কন্ট্রোল পি ক্লিক করলেন আপনি, প্রিন্ট অপশান চলে আসলো। এই প্রিন্ট করার সময় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দেখা যাচ্ছে 1 to 14 মানে 14, 1 থেকে 14টা পাতা আছে। তা আপনার তো এতগুলো পাতার দরকার নেই, আপনার রেজাল্ট যে কটা পাতা থাকবে সে কটা পাতায় শুধু আপনি প্রিন্ট করবেন। তো সেক্ষেত্রে প্রিন্টের এখানে অনেকগুলো অপশান আছে, এগুলো প্রত্যেকটা অপশানের কাজ আছে। তো আপনাকে এই যে এখানে পেজ সেটিং, প্রিন্ট অ্যাক্টিভ শিট, পেজ নাম্বার 1 দিলেন। আপনার যদি একটা পাতার রেজাল্ট আসে তাহলে এখানে 1 দেবেন, এখানেও 1 দেবেন, মানে 1 to 1, তাহলে আপনার একটা পাতা প্রিন্ট হবে। আর আপনার যদি দুইটা পাতার মধ্যে রেজাল্ট থাকে, আপনি এই মাউসের অ্যারো বাটনে টানবেন, তাহলে পাতা চেঞ্জ হবে এবং পাতার নাম্বার এখানে আসবে। যে দেখা যাচ্ছে যে আপনার রেজাল্ট দুইটা পাতার মধ্যে আছে অথবা তিনটা পাতার মধ্যে আছে, তো সেক্ষেত্রে আপনি লাস্ট পাতার নাম্বারটা এখানে 1 লেখার পর লাস্ট পেজের নাম্বারটা আপনি এখানে বসাই দিবেন, দিয়ে প্রিন্ট করবেন, সে কটা পাতায় শুধু আপনার প্রিন্ট হবে। অন্যথায় যদি আপনি প্রিন্ট বাটনে ক্লিক করেন তাহলে আপনার এখানে যে 14টা পাতা আছে 14টা পাতায় ফাঁকা পাতা প্রিন্ট হবে। তা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমার এই ফলাফল শিট, আর এই ফলাফল শিট বের করতে আপনাকে অবশ্যই আগে তথ্য ইনপুট করতে হবে। প্রত্যেকটা ক্লাসের তথ্য ইনপুট করা থাকে, যেমন এখানে আবার তথ্য ইনপুট করা আছে, এদের আবার নাম্বার ইনপুট করতে হবে ক্লাস এটা সাবজেক্ট ছাত্র অনুযায়ী, এটা সাবজেক্ট অনুযায়ী, বিষয় অনুযায়ী। এটা আমি এর আগের ভিডিওতে দেখাইছি কিভাবে নাম্বার এন্ট্রি আপনি করবেন। এবার সাবজেক্ট সিলেক্ট করার পর যেমন ইংরেজি প্রথম, আপনি সাবজেক্ট অনুযায়ী নাম্বার এন্ট্রি করবেন। এই প্রথমটাতে আমি মার্ক করার সাথে সাথে তার নাম এখানে উঠে গেছে, তার রোল নম্বর 1। যদি দ্বিতীয়টা আমি মার্ক করি তাহলে দেখুন রোল নম্বর 2 মাহতাব, 3 নম্বর মার্ক করেছি 3 মনিরা। এবং যার নাম্বার ক্লিক করবেন পরপর তার নাম্বার রোল উপরে উঠে যাবে এবং তার নাম্বারটা আপনি এন্ট্রি করতে পারবেন। কিন্তু এখানে এন্ট্রি করতে হলে আপনাকে ডবল ক্লিক করতে হবে, এখানে আপনি লিখতে পারবেন না, এখানে লেখা যাবে না।
কিন্তু এটা যদি আপনি ডবল ক্লিক করেন, যখন সাদা অংশটা বের হবে তখন আপনি এখানে নাম্বার লিখতে পারবেন। আবার সেকেন্ডকালীন নাম্বারটা একসাথে দিয়ে দিতে পারেন। আবার এটাতে ডবল ক্লিক করে এটা নাম্বার দিলেন, এটা ডবল ক্লিক করে নাম্বার দিলেন। যে সাবজেক্ট অনুযায়ী আপনি একটা ক্লাসের একটা সাবজেক্টের নাম্বার একবারে এন্ট্রি করতে পারবেন। এই নাম্বার এন্ট্রি করা থাকলেই আপনি রেজাল্টটা এক ক্লিকে বের করতে পারবেন। আপনার না তথ্য এন্ট্রি, নাম্বার এন্ট্রি করা আছে, এখানে আসে এক ক্লিকে আপনি সমস্ত রেজাল্ট বের করতে পারবেন। তো এ গেল আমার রেজাল্ট ফলাফল। এই আমার এই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ফলাফল বের করতে হয়। তো এর পরবর্তীতে আমি মার্কশিট কিভাবে এক ক্লিকে বের করব সে বিষয় নিয়ে আরেকটা ভিডিও করব। সে বিষয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। খোদা হাফেজ।